হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। বরাবরের মতো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এই সাবজেক্টের খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হলো সাংখ্যিক অন্তরীকরণ। সাংখ্যিক অন্তরীকরণ, ঠিক আছে। তো ভাইয়া, এই চ্যাপ্টারটা তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন অধ্যায়ে আছে বা বিভিন্ন চ্যাপ্টার নামকরণে আছে, তবে নামটা সেম থাকবে। যেমন এটা আমি তোমাদের তুহিন পাবলিকেশনের বই থেকে নিয়েছি, সেই বইয়ের 3 নাম্বার অধ্যায়ের মধ্যে আছে সাংখ্যিক অন্তরীকরণ। এবং তোমরা সায়েন্স ভি পাবলিকেশন, তিতাস বলো, যে কোনো পাবলিকেশনের মধ্যে তোমরা এই নামকরণের অধ্যায় পাবে, তবে উল্টাপাল্টা হতে পারে অধ্যায় নাম্বার। ওকে, তোমরা একটু মিলায় নিও। খুবই একটা সুন্দর অধ্যায়, আমরা খুব সহজে অধ্যায়টা করব। তবে তোমাদের এই অধ্যায় থেকে প্রত্যেক বছরের প্রশ্ন এসে থাকে কম বেশি, হয় উপপাদ্য আসবে, মানে উপপাদ্যটা প্রমাণ আসবে, সূত্রটা প্রতিপাদন আসবে, না হয় তোমাদের ম্যাথ প্রবলেম সলভ করতে বলবে। তো ভাইয়া, আমরা অধ্যায়টা ক্লাস শুরু করে দেই। তোমরা খুব সহজে এবং খুব সুন্দরভাবে বুঝতে পারবে, সেভাবে ক্লাসটা নেওয়া হবে, ঠিক আছে। তাহলে আমি শুরু করি। দেখো, আমাদের অধ্যায়ের নাম হলো সাংখ্যিক অন্তরীকরণ। এই অধ্যায়টা তুহিন পাবলিকেশনের 3 নম্বর অধ্যায় আছে। তো দেখো ভাই, আজকে আমাদের পার্ট 1। এই পার্ট 1-এ আমরা আজকে কি দেখবো একটু বলি, দেখো ছোট্ট করে বলি। নিউটনের অগ্রজ পার্থক্য সূত্র, মানে অগ্রজ মানে কি, ফরওয়ার্ড। ফরওয়ার্ড যে সূত্রটা আছে আমরা 2-এর এতে করেছি। তোমরা যারা ওই অধ্যায়ের ক্লাস করো না, অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে ক্লাসটা করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। ওই অধ্যায়ের মধ্যে আমরা অগ্রজ এবং পশ্চাৎ দুইটা সূত্র পড়েছিলাম। তো ওই দুই সূত্রের সাহায্যে আমাকে কি করতে হবে, অন্তরীকরণ, প্রথম অন্তরীকরণ, দ্বিতীয় অন্তরীকরণ করতে হবে। তুমি অগ্রজ সূত্র ব্যবহার করলে, আমি আসতেছি, অগ্রজ সূত্র ব্যবহার করলে তুমি এই দুটা পাবে, পশ্চাৎ সূত্র ব্যবহার করলে তুমি এই দুটা পাবে। বুঝতে পারছো? এই দুটো আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। এবং দেখো দেখি এগুলা কতগুলো সালে আসছে, প্রত্যেক বছরে এসে এসে থাকে। তো আমি ভাইয়া পার্ট ওয়ানে তোমাদের এই শুধুমাত্র অগ্রজটা দেখাবো। পার্ট 2, মানে এটারে পার্ট 2-তে আমি দেখাবো তোমাদের নিউটনের পশ্চাৎটা, মানে এই দুইটা আমি তোমাদের পার্ট 2-তে দেখাবো, পার্ট 2-তে। আর এটা হলো পার্ট 1-এ তুমি দেখতে পাবে, মানে এই ক্লাসের মধ্যে তুমি দেখতে পাবে। এটা আমি প্রমাণ করে দেখাবো, ঠিক আছে। অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসটা করবে। আর যাদের আমার ক্লাস ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার পেইড ব্যাচে ভর্তি হতে পারো। পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য তুমি 01329608654 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করলে তোমাকে যাবতীয় ডিটেলস বলে দেওয়া হবে। ভাইয়া, যেহেতু আমি এই দুটা করাবো, তাহলে আমি নিচের এই দুটা মিশিয়ে দিচ্ছি, তুমি পরের ক্লাসে বা পরের পার্টে তুমি এটা দেখতে পাবে, ঠিক আছে। তাহলে আমি এটা একটু ক্লিন করি, যেহেতু আমার হোয়াইট বোর্ডের জায়গা কম, এই জন্য অবশ্যই আমাকে সবকিছু মেনটেন করতে হবে, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে আমরা অধ্যায়টা শুরু করি। এই অধ্যায়টা শুরু করতে গেলে তোমাকে আগে জানতে হবে ভাইয়া, এই অধ্যায়টা কোথায় কাজে লাগে, আমরা কিভাবে ব্যবহার করি, কোথায় ব্যবহার করি, এটা জানতে হবে। তুমি যদি এর ব্যবহারটা না জানো, তাহলে তোমার শিখে কোনো লাভ নেই। তাহলে ভাইয়া, এই অধ্যায়টা আমরা ব্যবহার করি, ধরে নিলাম বা ধরে নেই, যদি y = f(x) একটা ফাংশন তোমাকে দেওয়া হয়, তুমি ডিরেক্ট অন্তরীকরণ করতে পারবে, কিন্তু যদি তোমাকে বলা হয় যে x সামথিং কোনো মানের জন্য y এর কোনো সামথিং মান দেওয়া আছে, যেটা আমরা 2-এর এতে এবং 2-এর বিতে করেছিলাম। তো x কিছু মানের জন্য y এর কিছু মান বের হবে, এভাবে একটা তালিকা দেওয়া থাকবে। সেই তালিকা থেকে নির্দিষ্ট একটা পয়েন্ট বা নির্দিষ্ট একটা বিন্দুতে তোমাকে অন্তরীকরণ করতে বলতে পারে। তো তখন তুমি কিভাবে করবে, তখন তোমাকে এই নিউটনের অগ্রজ সূত্র এবং পশ্চাৎ সূত্র ব্যবহার করে তোমাকে মান বের করতে হবে, মানে অন্তরীকরণ করতে হবে। এখন অগ্রজ কোথায় ব্যবহার করা হয়, পশ্চাৎ কোথায় ব্যবহার করা হয়, এটা কিন্তু আগের অধ্যায়ে বলা হয়েছিল, ঠিক আছে। অগ্রজ মানে তালিকার প্রথমে, পশ্চাৎ মানে তালিকার শেষে, মাঝখানে কিছু আছে। তো এগুলো আমরা ডিটেলস ওই অধ্যায়ে আলোচনা করেছিলাম, তো সমস্যা নেই, তোমরা ওই অধ্যায়টা করে আসবে। তো এটুকুই বলতে চাই যে এই অধ্যায়ের কাজটা হলো ভাইয়া, তুমি যখন বিন্দু দেওয়া থাকবে, বিন্দু বা তালিকা দেওয়া থাকবে, সেখান থেকে তুমি নির্দিষ্ট পয়েন্ট অন্তরীকরণ করতে চাইলে তোমাকে সাংখ্যিক অন্তরীকরণের সাহায্যে তোমাকে করতে হবে। আর এটার তুমি এক্সাক্ট মান পাবে, মানে একেবারে মানে সঠিক মানটা তুমি পাবে এটা সাপেক্ষে অন্তরীকরণ করলে। কিন্তু তুমি যখন সাংখ্যিক অন্তরীকরণে আসবে, তখন অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাপ্রক্সিমেট মান পাবে, মানে প্রায় কোনো একটা মান পাবে, মানে আসন্ন মান পাবে, সঠিক মানটা তুমি পাবে না। এই জন্য এটার ব্যবহার, এই কাজটা এটাই, ঠিক আছে। তাহলে আমরা ভাইয়া এর ব্যবহার কাজ সম্পর্কে আমরা জেনেছি, এবার আমরা সুন্দর মতো সূত্রটা প্রতিপাদন করব, ঠিক আছে।
তাহলে এই সূত্র প্রতিপাদন করতে গেলে অবশ্যই আমাকে নিউটনের অগ্রজ সূত্রটা জানতে হবে। তাহলে আমি প্রতিপাদন করি, দেখো এটা আমাদের পার্ট 1, এটা যেন মাথায় থাকে, প্রতিপাদন। আর ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবে। এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, এটা আমরা ইউটিউবে ফ্রি করে দিয়েছি এবং ফ্রি থাকবে। তোমাদের যাদের ক্লাসটা ভালো লাগবে, যদি তোমাদের উপকার হয় ভাইয়া, অবশ্যই একটা কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে যেন তাদেরও উপকার হয়। আর ভালো লাগলে পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে অবশ্যই তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, দেখো আমরা কি করব, আমরা হলো নিউটনের অগ্রজ পার্থক্য সূত্র, নিউটনের অগ্রজ পার্থক্য সূত্র ব্যবহার করে কি করব, প্রথম ও দ্বিতীয় অন্তরীকরণ বের করব। প্রথম ও দ্বিতীয় অন্তরীকরণ বের করব। তাহলে আমরা জানি নিউটনের অগ্রজ পার্থক্য সূত্রটা কি। আমরা জানি y of x is equal to, কি সূত্র জানি ভাইয়া, আমরা কিন্তু জানি যে y নট প্লাস ইউ কি, আচ্ছা, ইউ ডেল y নট প্লাস ইউ মাইনাস ইউ ওয়ান ডেল স্কোয়ার ওয়াই নট ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি, প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ডেল কিউব ওয়াই নট ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, এটাও আমরা জানি, মানে এখানে 3টা হলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল আসবে, প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3, তাহলে এখানে কি হবে, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইভাবে চলতে থাকবে কতদূর পর্যন্ত, অসীম পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের নিউটনের অগ্রজ সূত্র। তোমরা কি এটা জানো? অবশ্যই তোমাকে জানতে হবে। তাহলে এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখলাম, এটাকে আমি এটাকে আমি 1 নাম্বার না দিই, আর একটু সিম্পলিফাই করি, করলে কত হবে, বা y of x ইজ ইকুয়াল টু কত হবে, এখানে y নট থাকলো প্লাস ইউ ডেল y নট থাকলো প্লাস, এটাকে তুমি যদি গুণ করে দাও তাহলে কত হবে, ইউ স্কয়ার মাইনাস ইউ ডেল স্কয়ার y নট ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, এটাকে তুমি যদি গুণ করে দাও তাহলে কত হবে ভাইয়া, তাহলে তোমার এখানে আসবে ইউ কিউব, তার মানে দেখো দেখি, এই দুইটা গুণ, মানে এই দুই পর্যন্ত গুণ করা আছে এখানে, তাহলে এটা দ্বারা গুণ করলে কত হবে, ইউ গুণ করলে ইউ কিউব, তাহলে ইউ আর 2 ইউ স্কয়ার, মানে এখানে 3 ইউ স্কয়ার আসবে, আর এখানে মাইনাস আছে প্লাস 2 ইউ আসবে। তোমরা চাইলে আলাদা জায়গায় গুণ করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ডেল কিউব ওয়াই নট ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা কত হবে ভাইয়া, এই পর্যন্ত তুমি আসছো, এটাকে গুণ করলে কত হবে, তুমি এই পর্যন্ত তোমার গুণ করা আছে এখানে, তার মানে এটা দ্বারা তুমি যদি একে গুণ করো তাহলে কিন্তু পুরোটাই গুণ করা হয়ে যাচ্ছে, তার মানে কত হবে, ইউ গুণ করলে ইউ টু দি পাওয়ার 4 আসবে, মাইনাস 6 ইউ কিউব আসবে, 6 ইউ কিউব প্লাস 11 ইউ স্কোয়ার মাইনাস, আচ্ছা এগুলো একটু মুছে দিলাম, মাইনাস 6 ইউ আসবে, এটা তোমরা গুণ করে নিতে পারো। ঠিক আছে, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল, এটা চলবে কতদূর পর্যন্ত, অসীম পর্যন্ত চলবে, এটা তোমরা অসীম পর্যন্ত চলবে, এখানে তুমি ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারো। তাহলে তুমি এটা পাইছো, তুমি এটাকে এখন 1 নাম্বার ধরে নাও, এটাকে তুমি এখন কত নাম্বার, 1 নাম্বার ধরে নিলা। তাহলে একেই তো তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকেই ডিফারেন্সিয়েশন করলে তুমি ওটা পাবে।
তাহলে এখানে তোমাকে ইউ এর পরিচয়টা একটু বলে দেওয়া লাগবে। তুমি বলে দাও যে যেখানে যেখানে ইউ ইজ ইকুয়াল টু তুমি এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড এইচ, এটা কোথা থেকে আসলো তোমাকে এটা জানতে হলে অবশ্যই 2 এর এ বা 2 এর বি অধ্যায়টা করে আসতে হবে। তাহলে অবশ্যই সেখানে এই বেসিক আলোচনা করা আছে, কারণ এখানে ভাইয়া যেহেতু ওয়াই অফ এক্স লেখা আছে, তার মানে এখানে বাকিগুলো এক্স এর ফাংশন আছে। এখন কার মধ্যে লুকিয়ে আছে? ইউ এর মধ্যে লুকিয়ে আছে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু আমি এটা লিখতে পারি, এখান থেকে আমি যদি একবার ডিফারেন্সিয়েশন করে দেই তাহলে ডি ইউ, কারণ আমার এটা লাগবে, এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে আমার এখানে আসবে 1/8। এটা কিভাবে আসে? তুমি যদি এখানে ভাগ করো তাহলে x/8 মাইনাস এক্স নট ডিভাইডেড এইচ, তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, তার মানে এটা তোমার চলক, এটা তোমার কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন হলো 0, তাহলে লেখার প্রয়োজন নাই। আর একে করলে 1/8 তো বাইরে চলে আসবে, এক্স করলে 1, আলটিমেটলি তোমার 1/8 থাকে। আশা করি তুমি বুঝতে পারছো, তাহলে এখানে কোনো প্রবলেম নেই। তাহলে আমি ভাইয়া আমি কিন্তু এখানে ডিইউ ডিএক্স এর একটা মান পেয়ে গেছি। তাহলে আমি এখন 1 নংকে কি করব? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তুমি এখন তাই করো, তুমি যেটা জানো সেটাই করো। তাহলে 1 নংকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। তাহলে কি পাই ভাইয়া? একবার করলে কত হবে? তাহলে তোমার এখানে কি ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স আসবে। তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে? ডিডিএক্স, এই ফাংশনটা লিখতে হবে। তাহলে ওয়াই নট ইউ, তাহলে এখানে কত আসতেছে? ইউ স্কোয়ার মাইনাস ইউ ডেল স্কোয়ার ওয়াই নট ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আর একটা কথা বলে নেই, তোমাদের যদি ক্লাস করতে বা ক্লাসের জায়গায় কোনো জায়গায় তুমি যদি বুঝতে অসুবিধা হয়, তুমি বুঝতে পারো নাই, তাহলে অবশ্যই তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবা, নক করে বলবো ভাই আপনার এই ক্লাসটা আমি এই জায়গায় বুঝি নাই, তোমাকে আমি অবশ্যই যেভাবেই হোক তোমাকে আমি বুঝে দেবো, কিন্তু তোমার প্রবলেম থাকার কোনো কথাই নাই। তাহলে আমার কাছে তুমি পড়ালেখার জন্য সর্বোচ্চ সাপোর্ট পাবে, কিন্তু তোমাকে পড়তে হবে। আর তোমরা যদি পুরো বইটা করতে চাও, পুরো ক্লাসগুলো করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে পেইড ব্যাচে ভর্তি হতে হবে, এবং খুবই স্বল্প দামে, খুবই নগণ্য দামে, যেগুলো না দিলেই নেই এমন একটা দামে তোমাকে আমি এনরোল করাবো। তুমি চাইলে আমার কোর্সে ভর্তি হতে পারো, না হলে কোনো সমস্যা নাই ভাইয়া। ঠিক আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল আসলো এই পর্যন্ত। তারপর আমার কত লিখতে পারবো? আমি ইউ কিউব প্লাস ইউ কিউব মাইনাস 3 স্কোয়ার প্লাস 2u, এখানে কত থাকবে? ডেল কিউব ডিভাইডেড ওয়াই নট ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা কত থাকবে? ইউ টু দি পাওয়ার 4 6 ইউ কিউব প্লাস 11 ইউ স্কোয়ার মাইনাস 6u, এখানে আসবে আমার ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল, চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটা আমি লিখলাম। এখন কথা হলো এক্স এর সাপেক্ষে কি একে অন্তরীকরণ করা যাবে? ইউটা এক্স এর ফাংশন, কিন্তু ডিরেক্ট তো আমার এখানে এক্স নাই, আমাকে কি করতে হবে? ইউ এর সাপেক্ষে আমি অন্তরীকরণ করতে পারবো। তাহলে আমাকে একটা কাজ করতে হবে, তাহলে এই এক্সটাকে কোনো না কোনো ভাবে ইউতে কনভার্ট করা যায় কিনা? করা যায়। আচ্ছা, তাহলে আমি যদি এইভাবে লিখতে পারি, যেমন ডিডি এক্স ইন্টু এই ডিডি এক্স এর জায়গায় আমি যদি ইউ বসে দেই, তাহলে ডি ইউ ডিভাইডেড ডিউ এক্স। তুমি যদি এটা কাটাকাটি করো ভাইয়া, তাহলে কিন্তু ইউ ইউ কেটে যাবে, এটা ডিডিএক্স তুমি থেকে যাচ্ছে, তার মানে এখানে ডিডিএক্স আলটিমেটলি সেটাই থাকতেছে। তাহলে আমি যদি ভাইয়া একটা বুদ্ধি করলাম, দেখো আমি একটা বুদ্ধি করে এখানে আমি ডি ইউটা দিয়ে দিলাম, আর এটাকে কাটাকাটি করার জন্য এই সাইডে উপরে একটা ডি ইউ দিলাম আর নিচে ডিএক্স দিলাম। এই কাজটাকে আমি করতে পারি, বা এই কাজটা কি করা যায় আমার? দেখো দেখি, আমার কিন্তু তুমি চাইলে আর এক লাইন বাড়াইতে পারবে, তুমি আর এক লাইন, আমার যেহেতু জায়গা শর্ট, হয় মিশাতে পারতেছি আমি করে দিলাম, তুমি আর এক লাইনটা বাড়তি করে নিয়ে তুমি এই কাজটা করে দিবে, যে এখানে তুমি ডিইউ দিবে, আর এই ডিইউ কে কাটার জন্য এইদিকে উপরে একটা ডিইউ দিবে, নিচে একটা ডিএক্স থাকে যাবে, মানে যে ডিএক্সটা এখানে ছিল সেই ডিএক্সটা নিচে থাকে যাবে। এই পর্যন্ত বুঝছো কিনা? অবশ্যই তোমাকে বোঝার কথা। তাহলে এইবার তুমি দেখো, এবার তুমি অন্তরীকরণ করতে পারবে, দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে। তাহলে তুমি এইবার অন্তরীকরণ করতে পারবে কার সাপেক্ষে? ইউ এর সাপেক্ষে। এবার তুমি একবার যদি তুমি অন্তরীকরণ করো, তাহলে কত আসতেছে দেখো দেখি। এটাকে করলে কত? 0 হবে না? এটাকে করলে 0, তোমার ওটা লেখার দরকার নাই, কারণ কি এখানে ইউ আছে, ইউ নাই, তার মানে 0, এখানে ইউ আছে, তার মানে ইউ কে করলে 1, শুধুমাত্র ডেল ওয়াই থাকবে।
ডেল ওয়াই নট থাকবে প্লাস, দেখো এটাকে তুমি যদি গুণ করে দাও এটা এর সাথে গুণ হবে, এটা এর সাথে গুণ হবে, তার মানে আলটিমেটলি এর সঙ্গে দুটোর সঙ্গে একই জিনিস থাকবে। তার মানে আমি ভিতরে যদি গুণ করে ডিফারেন্সিয়েশন করি, বাইরে যদি রেখে দেয় কোনো সমস্যা আছে নাই, এর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 2u হবে মাইনাস ইউকে করলে 1 হবে। ওকে, ইউকে করলে 1 হবে। আলটিমেটলি এদিকে থাকতেছে কত, ডেল স্কোয়ার ওয়াই নট ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে সেম ভাবে ডিফারেন্সিয়েশন করবে, তাহলে 3 ইউ স্কোয়ার। ডিফারেন্সিয়েশন নিয়ম কি, পাওয়ার সামনে আসে এক বিয়োগ হয়, তার মানে 3 সামনে আসছে এক বিয়োগ হয় কমে গেছে, তার মানে 2 সামনে আসলে 6 ইউ প্লাস 2। এর জন্য মাথায় থাকে ডিফারেন্সিয়েশন পারতে হবে, থার্ড ইয়ারে উঠছো, ঠিক আছে। ডেল কিউব ওয়াই নট ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, তারপর দেখো এখানে করলে কত আসবে, 4 ইউ কিউব মাইনাস 3 6 18 ইউ স্কোয়ার প্লাস 11 দুগুণ কত হয় 22, 22 ইউ মাইনাস 6। এটার জন্য ডিফারেন্সিয়েশন দেখো, 4 ইউ কিউব 318 ইউ স্কোয়ার প্লাস 11 দুগুণ 22 ইউ মাইনাস 6। এটাকে থাকতেছে কত, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল। আর এইদিকে ভাইয়া ডিইউ ডিএক্স এর মানটা আমি কত বের করেছিলাম, 1/h বের করেছিলাম, তাহলে এটার মান হলো 1/h, 1/h, 1/h পাইছি। এখন নিচে কি দেখা যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে। তাহলে আমি যদি এখন এই জিনিসটাকে সাজায় গোছায় লিখি, এই জিনিসটাকে সাজায় গোছায় যদি লিখি আমি, দেখো দেখি এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে ওয়াই ড্যাশ লেখা যাবে, যাবে কি না, ওয়াই ড্যাশ লেখা যাবে। তাহলে ওয়াই ড্যাশ ইজ ইকুয়ালটা আমি লিখতে পারবো 1/h-টাকে আমি সামনে নিয়ে আসতেছি, দেখো 1/h-টা সামনে নিয়ে আসলাম, তাহলে এদিকে আমার থাকতেছে কত, এদিকে আমার থাকতেছে ডেল ওয়াই নট প্লাস 2u মাইনাস 1 ডেল স্কোয়ার ওয়াই নট ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3u স্কোয়ার মাইনাস 6u প্লাস 2 প্লাস 2, এখানে থাকবে ডেল কিউব ওয়াই নট ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে থাকবে কত, 4 ইউ কিউব মাইনাস 18 ইউ স্কোয়ার প্লাস 22 ইউ মাইনাস 6। ওকে, এখানে থাকবে কত, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল, চলতে থাকবে এই পর্যন্ত। তাহলে দেখো আমাদের কিন্তু একবার অন্তরীকরণ বের হয়েছে, কিন্তু এটার মতো কি বের হয়েছে, এটার মতো বের হয় নাই, এটা জাস্ট ওয়াই ড্যাশ বের হয়েছে। কিন্তু ভাইয়া এটা হলো ওয়াই নট পয়েন্টে বের করতে হবে, তাহলে আমি এই পয়েন্ট আমি পরে বের করে নিব। তাহলে এটাকে আমি কত নাম্বার দেবো বলো দেখি, এটাকে আমি তাহলে 2 নাম্বার দিলাম, তাহলে এটা আমার হলো 2 নাম্বার সমীকরণ, দেখাতে যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে। তাহলে আমি 2 নাম্বার সমীকরণটা দিয়ে দিলাম, আমার কিন্তু এই পর্যন্ত প্রথম অন্তরীকরণের কাজ শেষ। আমি যখন শেষে গিয়ে আর একবার অন্তরীকরণ করার পর, অর্থাৎ 2টা অন্তরীকরণ করার পর শেষে গিয়ে আমি যখন এক্স নট পয়েন্টে যখন মান বসাবো ভাইয়া, তখন তোমার এটার মতো চলে আসবে। তাহলে আমি কি এটা মুছে দিতে পারি না, আমি এটা একটু ক্লিন করে দেই, দিয়ে এই 2 নাম্বারটাকে আর একবার অন্তরীকরণ করলে তোমার দ্বিতীয় অন্তরীকরণ বের হওয়া যাবে। তাহলে আমি কি করব, আমি তোমাদের এটা একটু ক্লিন করে দিচ্ছি, এই জায়গাটা একটু ক্লিন করে দেই। ওকে, আমি ক্লিন করে দিয়ে আমি আরেকবার অন্তরীকরণ করব। দেখো তাহলে আমি 2 নংকে একটু লাল কালিতে লিখি, 2 নংকে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই, একবার অন্তরীকরণ করে পাই। তাহলে একবার অন্তরীকরণ করব, তাহলে তাহলে এটা কত আসবে ভাইয়া, ওয়াই ডাবল ড্যাশ চলে আসবে, মানে কি 2বার করলে কি হয়, ওয়াই ডাবল ড্যাশ হয় না, তাহলে অতএব ওয়াই ডাবল ড্যাশ চলে আসবে। তোমরা চাইলে এরকম লিখতে পারো, যে ডি স্কয়ার হয় ডি এক্স স্কয়ার লিখতে পারো, তা আমার যেটা ভালো লাগতেছে আমি সেটা লিখবো, তোমরা চাইলে লিখতে পারো, ঠিক আছে। তাহলে ওয়াই ডাবল ড্যাশ চলে আসলো এইদিকে। আচ্ছা, এটা তোমাকে একটু ক্লিয়ার করে দিই আমি, দেখো তোমার কি ছিল, ডি ওয়াই ডি এক্স ছিল না এরকম, যে তাহলে ডি স্কয়ার ওয়াই এক্স স্কয়ার আসতো, তাহলে তুমি এখানে কি করতে, 1/h তো আছে, ওটা কনস্ট্যান্ট, তুমি এইচ রেখে দাও, রেখে দাও, তাহলে তুমি আবার কি করতে, ডিডি এক্স লিখতা, লিখে তুমি এখানকার যা আছে তুমি তাই লিখে দিতা, তাই না। কিন্তু ভাই এর তো এখনো ওয়াই এর ফাংশন আছে, তার মানে এটাকে আবার ওই আগের মতো সিস্টেমে এটাকে কি করতে হবে, এটাকে ডিইউ করতে হবে,
আর ওইদিকে যায় ডিইউ বাই ডিএক্স করতে হবে, তাই না? আমি তাহলে ওটাই করলাম, একবারে করে দিচ্ছি। তাহলে ডি ডিএক্স মানে ডি ডিইউ করে দিলাম। এই ফাংশনটা এখন লিখবো যে ডেল ওয়াই নট প্লাস 2u মাইনাস 1 ডেল স্কোয়ার ওয়াই নট ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3u স্কোয়ার মাইনাস 6u প্লাস 2 ঠিক আছে। তারপরে কি হবে, ডেল কিউব ওয়াই নট ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4u কিউব মাইনাস 18u স্কোয়ার প্লাস 22u মাইনাস 6। এটা কত হবে ভাইয়া, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল চলতে থাকবে এরকম, শেষে যায় কত হবে, ডিইউ ডিভাইডেড ডিএক্স হবে। তাহলে এটার মান এইচ, তুমি আলটিমেটলি এখানে লিখতে পারবে কত, 1/h স্কোয়ার। ওই এইচটা এদিকে পার করলে কত হবে, 1/h স্কোয়ার হবে। এখন তুমি ডিফারেন্সিয়েশন করে দাও, করলে কত হচ্ছে, করলে এটা করলে 0, তাহলে লেখার দরকার নাই। তাহলে এটাকে করলে কত থাকবে, শুধুমাত্র 2 থাকবে। 1 কে করলে 0, শুধুমাত্র 2। ইউ কে করলে 1, শুধুমাত্র 2 থাকবে। আর এর সাথে গুণ থাকবে কে, ডেল স্কোয়ার ওয়াই নট ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। সেম ভাবে দেখো এখানে প্লাস 3, এটাকে করলে কত হবে, তাহলে 6u মাইনাস 6 হবে। কারণ কি, এটাকে করলে ইউ কে করলে 1, 6 থাকে এখানে, 2 করলে তো 0। তাহলে এখানে থাকবে ডেল কিউব ওয়াই নট ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে করলে কত হবে, প্লাস 3 4 12 ইউ স্কোয়ার মাইনাস 18 2 36 ইউ প্লাস 22। ওকে, তাহলে ডেল টু দি পাওয়ার 4 ওয়াই 4 ফ্যাক্টোরিয়াল চলতেই আছে কতদূর পর্যন্ত, অসীম পর্যন্ত। তাহলে এখন কি তোমার মনে হচ্ছে না যে তোমার এটা কিন্তু হয়ে গেছে, 2 নম্বর অন্তরীকরণ হয়ে গেছে, তোমার কি মনে হচ্ছে? ওকে, মনে হলে ক্লিয়ার। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে আমি ওয়াই ডাবল ড্যাশ লিখতে পারবো। এবার কি বুঝতে পারছো? তাহলে এটাকে কত নাম্বার দিব, এটাকে আমি 3 নাম্বার দিলাম। এটাকে আমি কত নাম্বার দিলাম, 3 নাম্বার দিলাম। কিন্তু কথা হলো ভাইয়া, আমার কিন্তু এই দুটোর সঙ্গে মিলে নাই। মিলবে কখন, তুমি যখন এক্স নট পয়েন্টে, মানে এই যে নট পয়েন্টে যখন তুমি এক্স এর মান, যখন এক্স নট পয়েন্টে তুমি যখন মান বসাবে, তখন তুমি কি করতে পারবে, তখন তুমি এটা মিলাতে পারবে। তাহলে আমি এখন 2 এবং 3 নম্বরকে, মানে 2 নম্বর প্রথম অন্তরীকরণ, 3 নম্বর হলো কি দ্বিতীয় অন্তরীকরণ, এই 2 এবং 3-কে এক্স ইজ ইকুয়াল টু এক্স নট পয়েন্টে আমি মান বসাবো। তাহলে ভাইয়া আমি জাস্ট এই সমীকরণটা শুধুমাত্র রাখি, এটা একটু ক্লিন করে দিচ্ছি, লিখবো যেহেতু। ঠিক আছে, ওকে। তো দেখো আমি এখন কি করব, নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু এক্স নট, তখন কি হবে, ইউ ইজ ইকুয়াল টু 0 হবে। বুঝতে পারছো? হলে পাই, হলে আমরা কি পাবো, দেখো আমি যখন মানগুলো যখন ইনক্লুড করে দেই 1 2 নাম্বার এবং 3 নাম্বারের মধ্যে, তাহলে 2 নাম্বারের মধ্যে, তাহলে 2 নাম্বারের মধ্যে এটা আমার কি ছিল ভাইয়া, এটা আমার ওয়াই ড্যাশ ছিল না? তাহলে আমার এই ওয়াই ড্যাশটার এক্স নট, তার মানে কি, তুমি দেখো এখানে এটা এভাবে লিখতে পারতা, তুমি দেখো ডি ইস ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স, এটাকে এইভাবে লিখতে পারতা যে এক্স ইজ ইকুয়াল টু এক্স নট, তাই না? এইটাকেই লেখা যাবে, এইটাকেই লেখা যাবে, এইটাকেই লেখা যাবে হলো ওয়াই নট একবার অন্তরীকরণ। আমার কথা কি বুঝতে পারছো? আমি কিন্তু সব ভেঙে ভেঙে দিচ্ছি ভাইয়া। তারপর দেখো এইবার 1/h আছে, 1/h তুমি রেখে দাও। এটাকে তুমি যদি, এটা কি মান বসার জায়গা আছে, মান বসার জায়গা নেই, তার মানে ডেল ওয়াই নটে থেকে যাবে। এবার দেখো এখানে মান বসার জায়গা আছে, এখানে মান বসালে কত হবে, এখানে মান বসালে ইউ এর মান 0 হবে। 0 বসালে কত, আলটিমেটলি শুধুমাত্র -1 থাকবে। তাহলে -1 একে ওইটাই, মাইনাস ডেল স্কোয়ার ওয়াই নট ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, এবার দেখো এখানে তুমি যদি এর মান 0 বসাও, তাহলে পুরোটা 0 প্লাস 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 থাকবে ডেল কিউব ওয়াই নট ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল থাকতেছে। আমার কথা কি ক্লিয়ার? সেম ভাবে এখানে তুমি যদি 0 বসাও, শুধুমাত্র -6 থাকতেছে, 6 ডেল টু দি পাওয়ার 4
ওয়াই নট ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল, চলতে থাকবে অসীম পর্যন্ত। এখন তোমার কি মনে হতে পারে না আমার তো এটার সাথে এখনো মিলে নাই, তার মানে তুমি যদি এখান থেকে ওয়াই নট গুলো কমন নিয়ে নাও সাইডে, দেখো আমি এটা ক্লিন করে দিচ্ছি, আমার এটা কাজ শেষ। তাহলে আমি এখানে ওয়াই নট ড্যাশ ইজ ইকুয়াল টু 1/h করলাম, এখান থেকে শুধুমাত্র ডেলটা রাখলাম, ওয়াই নটটা কমন নেবো, বাইরে বের করে দেবো। তারপর কত আসবে এখান থেকে, তাহলে হাফ 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 1 × 2, 2 মানে কত 2a, তাহলে মাইনাস হাফ ডেল স্কোয়ার প্লাস এখানে কত ভাইয়া, এখানে কত আসবে বলো দেখি, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 1 × 2 × 3, তার মানে 2 × 1 = 2, এই 2 দিকে কেটে চলে শুধুমাত্র 3 থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে কাটাকাটি করলে কত থাকবে 1/3 ডেল কিউব, ওয়াই নটটা তো বাইরে বের করবো, সেম ভাবে মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল মানে কত 4 × 3 × 2 × 1, তার মানে কত ভাইয়া, এখানে এই যে 3 × 2 = 6, এটা কেটে যাবে, শুধুমাত্র 1/4 থাকবে, শুধুমাত্র -1/4। দেখো মিলছে, 1/4 ডেল টু দি পাওয়ার 4। তাহলে প্লাস দিয়ে চলতে থাকে বাইরে অসীম পর্যন্ত, বাইরে যায় ওয়াই নটটা কমন নিলে শুধুমাত্র ওয়াই নট থেকে গেল। তাহলে এটা কি আমার প্রমাণিত হয়েছে? তাহলে এটা কি প্রমাণিত হয়েছে? তাহলে এটা হলো প্রমাণিত। তাহলে আরেকটা প্রমাণিত করতে হবে, সেটা হলো কত নাম্বার, 3 নাম্বার। নিচে কি দেখা যাচ্ছে? ওকে, নিচে দেখা যাচ্ছে। তাহলে আমি ভাইয়া এইখানেই এটা ক্লিন করে দিয়ে, তোমরা কি বুঝতে পারছো না, জাস্ট আমি ইউ এর মান 0 বসাইছি এবং এক্স এর মান x0 বসাইছি, বসা আমার এটা প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমি এটা আবার ক্লিন করে এখানেই আমি কি করব, এখানে আচ্ছা এখানে হলো তোমরা লিখে দিবা, এটা হলো কত 0 হলে এটা 2, এখানে লিখতে ভুলে গেছিলাম যে 2, এভাবে তোমরা দিবা, ঠিক আছে? তার মানে 2 নম্বর সমীকরণটাতে আমরা কাজ করলাম। এবার আমরা 3 নাম্বারটা করব, ঠিক আছে? তাহলে এখানেই কাজ করব, দেখো তাহলে এখানেই করতে হবে, তোমরা এভাবেই করবে। তাহলে 3 নাম্বারটাকে আমি কি পাই, তাহলে 3 নাম্বারটার থেকে আমি কি পাবো দেখো দেখি, ওয়াই ডাবল ড্যাশ, আচ্ছা এটাকে আমি সুন্দর করে এই ফরম্যাটে লিখি, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এটাকে এক্স ইজ ইকুয়াল টু x0 পয়েন্টে যখন তুমি মান বসাবে 1/h² থেকে যাবে, এইদিকে বসালে কত হবে, এখানে কি মান বসার জায়গা আছে, u0 বসার জায়গা আছে নাই, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল আর 2 কেটে গেলে কত থাকবে, শুধুমাত্র ডেল স্কোয়ার ওয়াই নট থাকবে। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2, 2 কেটে গেলে শুধুমাত্র এটা থাকে, প্লাস এদিকে দেখো দেখি 6u-6 থাকলো। আমি যদি মান বসাইতাম, দেখো দেখি আমি যদি মান বসাইতাম, একবারে বসাই, আমি যদি ইউ এর মান 0 বসাই তাহলে কত হবে, -6 থাকবে না, তাহলে আমার -6 আসবে, শুধুমাত্র -6 ডেল কিউব ওয়াই নট ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ইউ এর মান যদি আমি 0 বসাই তাহলে কত হবে ভাইয়া, পুরাটা সবগুলো 0 হবে, শুধুমাত্র 22 থাকবে, 22 ডেল টু দি পাওয়ার 4 ওয়াই ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল। এভাবে আমার চলতে থাকবে অসীম পর্যন্ত। আর যেহেতু আমি ওয়াই নট এখনো কমন নেই না, আমি কমন নিব, ঠিক আছে? এবার দেখো একটু কাটাকাটি করি, তাহলে এটাকে লেখা যাবে আবার কত, ওয়াই নট ডাবল ড্যাশ, আগের ওটাতে ক্লিয়ার করে দিলাম, তাহলে 1/h², ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি ডেল স্কোয়ারটা রাখে ওয়াইটাকে বাইরে কমন নিব, তাহলে থাকবে আমার মাইনাস, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3×2 = 6, 6 কেটে গেলে কত থাকবে, শুধুমাত্র ডেল কিউব থাকবে, আর ওয়াই নটটাকে বাইরে কমন নিব, তারপর প্লাস 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 × 3 × 2 × 1, তাহলে দেখো ভাইয়া, তাহলে তুমি এখান থেকে কততে কাটতে পারতেছো, দেখো দেখি 2 দিয়ে কাটলে কত হবে 11, 2 দিয়ে কাটলে কত হবে 11 না, উপরে 11 থাকতেছে আমার, নিচে কত থাকবে, নিচে 3×4 = 12 থাকবে, কারণ 2 দিয়ে 2 ছাড়া তুমি 22-এ কাটতে পারবে না, তাহলে 2 দিয়ে কাটলে 11×2 = 22, তাহলে 22/11 মানে কত, ডেল টু দি পাওয়ার 4। এভাবে চলতে থাকবে কতদূর পর্যন্ত, অসীম পর্যন্ত চলতে থাকবে। আর বাইরে যায় ওয়াই নটটাকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে আলটিমেটলি আমার দেখো এটার মতোই ধারা চলে আসছে, এটার মতো ধারা চলে আসছে, আসছে কিনা, তাহলে এটাই হলো আমার প্রমাণিত, এটাই কি প্রমাণিত, প্রমাণিত। তাহলে আজকের পার্টে আমরা কি দেখলাম, যে নিউটনের অগ্রজ সূত্র ব্যবহার করে, মানে অগ্রজ পার্থক্য যেটা
ডিফারেন্স মানে ডিফারেন্স যে সূত্রটা আছে, মানে ফরওয়ার্ড ফরওয়ার্ড যে সূত্রটা সেটা ব্যবহার করে আমরা এই দুইটা জিনিস আমরা প্রমাণ করলাম। এবং নেক্সট পার্ট টুতে আমরা পশ্চাৎ সূত্রটা ব্যবহার করে আমরা আরো যে দুইটা দুইটা ছিল তোমাদের, সেই দুইটা আমি প্রমাণ করে দেখাবো নেক্সট পার্টে। তো ভাইয়া ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে অবশ্যই আমার ভালো লাগে, আরো ভিডিও দিতে মন চাই। তো অবশ্যই কমেন্ট করবে। আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? শেষবার আর একবার কথা বলে নেই, যারা পেইড কোর্সে ভর্তি হতে চায় তারা অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।